গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। এখন বিকেলবেলা প্রায় 5:30 বাজে। অরবিন্দ বলছে ও হজমোলা খাচ্ছে। আচ্ছা আচ্ছা, তুমি হজমোলা খাও। তো এখন বিকেলবেলা 5:20 বাজে আর আমরা বেরিয়েছি। অ্যাকচুয়ালি একটুখানি ইচ্ছা করছিল কোথাও বেরোতে, ভাল লাগছিল না বাড়িতে বসে থাকতে। গুজুবুড়ি ঘুমাচ্ছে, মাও গুজুবুড়ির সাথে ঘুমাচ্ছে, আর বাবা বসে বসে পেপার পড়ছিল। বাবার একটুখানি বেরোনোর ইচ্ছে ছিল, কিন্তু আমরা বাবাকে বললাম বাবা তুমি বাড়িতে থেকে যাও, আমরা দুজন একটুখানি বেরোই, তাড়াতাড়ি ফিরে আসবো। কোথায় যাব? তো অরবিন্দ বললো চলো এয়ারপোর্ট যাই। বাবা কি বড় মাঠ! তো এয়ারপোর্ট যাব আমরা। ইন জেনারেল আমাদের ওই দিক দিয়ে গিয়ে দক্ষিণেশ্বর দিক ঘুরেই যাই, কিন্তু লাস্ট কিছুদিন ওইখানে বেশ জ্যাম হচ্ছিল, ওখানে ওপরে রাস্তাটা সারাচ্ছে, তো সেই জ্যাম হচ্ছিল বলে তারপর অরবিন্দ বললাম আমাদের বাড়ির সামনে দিয়ে, মানে জেনিথ হসপিটালের সামনে দিয়ে সোজা গিয়ে নিমতা দিয়ে এয়ারপোর্ট যাওয়া যায়। তো আমরা এখন সেটাই যাচ্ছি। চলো এই দিক দিয়ে সোদপুর দিয়ে যাই। এখান দিয়ে সোদপুর অনেক দূর। চলে এসেছি আমরা। না মানে সোদপুর দিয়ে যে রাস্তাটা যায় মধ্যমগ্রাম, সোদপুর থেকে সোজা মধ্যমগ্রাম। তো হ্যাঁ, তো যাই হোক, আমি এখন এই জাস্ট কল্যাণী এক্সপ্রেসওয়ে শুরু হচ্ছে এইখানটা থেকে, বাদিকে কল্যাণী এক্সপ্রেসওয়ে, এটাই স্টার্টিং তো। হ্যাঁ, তো এখান থেকে আমরা আবার সোজা চলে গেছি নিমতা দিয়ে। কি জায়গাটা দিয়ে উঠবো আমরা, ওটাকে কি বলে, ঢালাই কারখানা বলে একটা জায়গা আছে, সেখান দিয়ে আমরা ওপরে উঠবো। বেসিক্যালি এই ডান দিকেই ঘুরবো আমরা এবার। এখান দিয়ে হচ্ছে ঢালাই কারখানা, দাঁড়াতে বলছে। তো কিন্তু এই ঢালাই কারখানা দিয়ে ওঠার জায়গাটা না একটু রিস্কি, খুব সুবিধের নয়, বাট যাই হোক আমার কি, আমি তো গাড়িতে বসে থাকবো। আর এয়ারপোর্ট যাচ্ছি মানে কোনো কারণ নেই, জাস্ট এমনি মনে হলে কোথাও যাওয়ার নেই, চলো একটুখানি এয়ারপোর্ট যাই। আমাদের বাড়ির কাছে তো জানোই না কোনো মল আছে না কিছু আছে, সব থেকে কাছের মল হচ্ছে আমাদের বাড়ি থেকে বেলুর। চলো এবার বেলুর যেতেও, মানে বেলুরের রাস্তাটাও মানে জিটি রোড দিয়ে যেতে হয়, সেটাও যে খুব ভালো রাস্তা তা তো নয়, মানে ভিড় থাকেই। রিল্যাক্স করে গাড়ি চালানোর জন্য সব সময় এই এক্সপ্রেসওয়েটাই বেটার অপশন আমাদের। তো সেখানেই এখন যাচ্ছি। এয়ারপোর্টে ঢুকবো, ঢুকে কি করবো জানি না, কিন্তু একটু ঘুরবো চলে আসবো টাইপস। আর এই ঘোরানো রাস্তা দেখলেই আমার খুব ভয় লাগে। ফুচকাওয়ালা ড্যাং করে বাজিয়ে পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছে, উল্টো দিক দিয়ে একটা গাড়ি এলে। অরবিন্দরা মাঝে মধ্যে বড্ড বাজে চালায়। আমার মোটেই ভালো লাগছে না এরকম চালানো। এবার আমি শান্তির রাস্তায় উঠে পড়েছি। খুব বাজে গাড়ি চালাচ্ছিল অরবিন্দ, বিশ্বাস করতে পারবে না। ওই সরু রাস্তা, তার মধ্যে একটু বাদে একবার ডান দিকে ঘুরছে একবার বাঁ দিকে ঘুরছে, তার মধ্যে ও 50-এ গাড়ি চালাচ্ছে। আর উল্টো দিক দিয়ে গাড়ি আসছে, সাইকেল আসছে, রাস্তার পাশে ফুচকাওয়ালা। উফ, দেখে এখন সামনে ফাঁকা রাস্তা, সুন্দর রাস্তা, এরকম বেশ সুন্দর রিল্যাক্স করে যাব। বিকেলবেলা ঘুরতে বেরিয়ে কেউ এর থেকে জোরে যায় বলো তো? রেগে গেছি আমি অরবিন্দর ওপরে, হাসছে দেখো। আমরা এসে গেছি এয়ারপোর্ট। প্রচুর বাম্পার আর প্রচুর গাড়ি। অরবিন্দ বলছে গোয়ার ফ্লাইটে উঠবো। গোয়া গিয়ে আর রাত্রেবেলা আসা হবে না, ডিরেক্ট ফ্লাইটও অ্যাটলিস্ট 3.5 ঘন্টার হবে। আরে তোমার তার আগে চেকিং এর টাইম তো রাখতে হবে।
আমরা যাচ্ছি পার্কিং। আমি কোনোদিন অ্যারাইভালের মানে ইনফ্যাক্ট এয়ারপোর্টেরই কোনো পার্কিং আমি কখনো আসিনি, এই প্রথম এলাম। এবার আমরা বেরিয়ে গেছি। ফ্লাইটেই চলে যাও। হ্যাঁ, তো বাবাকে ফ্লাইটেই চলে যেতে বলবো। এই দেখো আজকে বাগডোগরা ফ্লাইট, আজ ফ্লাইট দেখো আজকে একদম রাইট টাইম, একটু আগে দেখেছিলাম। আর আমার কিন্তু কত লেট করলো। দাঁড়িয়ে ছিল ওই 13-তে। দিস ইজ বিরিয়ানি ভাই, কি মজা লাগছে আমার। ওইটা ভালো লাগবে না? চলো কফি খাই একটা। কি ভালো লাগবে? ওই চিপটা হলে ভালো হতো না? হ্যাঁ তা ঠিক, ওটা কিনে নেবো। চল কিনবো। আমি আর অরবিন্দ বলছি চলো ডিপারচারে যাই। ব্যাঙ্গালোর দিলে, মুম্বাই দিলে, ডিপারচারে গিয়ে দেখি কি ফ্লাইট আছে। গোয়ার ফ্লাইট থাকলে চলো গোয়া চলে যাই। আজকে দেখছি বাগডোগরা সব টাইম ফ্লাইট অন টাইম, আর আমরা যেদিনকে ফিরলাম সেদিনকে কত ডিলে হলো ফ্লাইট। আমরা চলে এসেছি সিসিটিভি কাউন্টারে অ্যাজ ইউজুয়াল। প্রথমেই আমাদের মনে হয় কফি খাবো। কফি সামথিং যেটা ছাড়া না আমি বাঁচতেই পারবো না। দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে পারি, কফি ছাড়া হবে না। থ্যাংক ইউ। এখানে দাঁড়িয়ে খেয়ে নি, কুকিজটা এখানে দাঁড়িয়ে খেয়ে নি। দেবো দাও। এসে গেছে আমাদের কফি আর তার সাথে দুটো ছোট ছোট কুকিজ। চিকেন টিক্কা স্যান্ডউইচ। दो कॉफी टाइम लगेगा एंड 2 समोसा टाइम लगेगा एंड 2 समोसा सैंडविच 1 सैंडविच 2 समोसा। আমরা হাঁটতে হাঁটতে ইন্টারন্যাশনাল অ্যারাইভেলের পাশটায় চলে এসেছিলাম। আর এখানে এরকম বসার জায়গা রয়েছে, যেতেই চাইলে বসতে পারি। এগুলো আমি কখনো খেয়াল করেও দেখিনি, এই ফার্স্ট দেখছি। চলো একটু এগাই। ভাগ্যি শুরু যায়নি, আসলে মিলেই গেল। জল থেকে এসছে। মানে মোটামুটি পুরো বাসে চলে জানো তো। আপনারা কিছু ছোট বাটি বসিয়ে রাখতে পারেন, প্লাস্টিকের বাটি হয় না আছে সবসময় জল বাটি, চড়াই মতনই তো দেখতে ভালো দেখতে। সুন্দর বসেছিল দাদা, ছেড়ে দিয়ে। বলুন আমরা বেরিয়ে যাচ্ছি ফাইনালি। আপ টু 3B হচ্ছে ডোমেস্টিক অ্যারাইভাল। এই দেখো বিরিয়ানি ভাইতে কি ভিড়, তাই বিশাল ভিড় বিরিয়ানি ভাইতে। ফ্লাইট এবার খাবার নিয়ে চলে যাচ্ছে। ঢাকা দুবাই নমস্কার কলকাতা। আবার আসবেন।
মেক ইট বিগ হার্ট বাট হঠাৎ করে আওয়াজ কি হলো টাইমস OOH মেক ইট বিগ অ্যাডভার্টাইজ গুড মর্নিং হি একজন লাফাতে লাফাতে হাসতে হাসতে চলে এসছে হি 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 আচ্ছা হি 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 এখনো ঘুম থেকে উঠে মুখ ধোয়নি মেয়ে ঘুম থেকে উঠে মুখ ধোয়নি শুয়ে শুয়ে গড়াচ্ছিল আর এই যে একখানা জিনিস আছে এইটা সারাক্ষণ নিয়ে নাকে ওই দেখো গন্ধ শুকছে বাহ কি যে ও গন্ধ শোকে ওই জানে আচ্ছা আমার একটা হামি দিয়ে দাও আমার একটা হামি দাও আচ্ছা চলো ওকে এখন মুখ টুক ধোয়াবো জল খাওয়াবো তারপরে দেখি চলো মা কি রান্নার ব্যবস্থা করছে মাসি যদিও এখনো আসেনি 9টা বেজে গেছে এরকম করে ওকে চটকে চটকে ওর ঘুমটা ভাঙানোর চেষ্টা করি আমি সকালবেলায় নালে বেচারা চোখ খুলেও আবার করে ঢুলে পড়ে আর দেখো আমার কালো চশমাটা আবার ভেঙে দিয়েছে ওটা আমার 3 নম্বর না 4 নম্বর ছিল এবার আবার বাকিটা আবার নতুন করে করতে হবে কাঁচটা সেমই থেকে যাচ্ছে ওই একই ফ্রেমে লাগাচ্ছি আর ফ্রেমটা ও ধরে ধরে মোটকে মোটকে ভেঙে দিই সকালবেলা গজর বাবা সেজে গুজে রেডি গজর বাবা বসে গেছে তার লেবুর গ্লাস নিয়ে তুমি কোথায় যাবে সকালবেলা সেজে সেজে ঘুরতে যাবো কোথায় যাচ্ছ ঘুরতে গোয়া বলো গোয়া 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 যাচ্ছ কার সাথে যাচ্ছ জাগা গদা যাবি গজর বাবা এখন যাবে আমাদের গাড়িটা নিয়ে সার্ভিসিং এ এই বন্ধ করো তো দরজাটা থাকো তো গাড়ির গিয়ারে গন্ডগোল করছে তো সেই গিয়ার ঠিক করতে নিয়ে যাবে শোনো গাড়ি ফেরত নিয়েই আসবে রাত্রেবেলা নালে যাবো কিসে কি যাবো আবার আসবো এটা হচ্ছে ওর বাবা আর দাদুকে টাটা করছে আমরা বেরিয়ে এসেছি মুখ ধোবো বললে এবার আমরা মুখ ধোবো আহি আহি দিদা ভাই কি করছে দিদান কফি বানাচ্ছে দুধ উতলবে দুধ উতলবে দুধ উতলানো দেখা ভালো তোমরাও দেখো আমাদের বাড়িতে দুধ উতলোচ্ছে আজকালকার সিরিয়ালে দেখায় জল উতলোচ্ছে খড়কুটাতে দেখো আমাদের কফি হয়ে গেছে ব্ল্যাক কফি ওখানে ডাল ভেজানো এইটার এই বাটিতে চাল ভেজানো বাটিতে কি আছে ওটা কি বলে ডাল চাল চাল ডাল ও আচ্ছা গজার জন্য খিচুড়ি হবে ওই জন্য এই বাটিতে চাল ডাল মা মাসি এসছে মনে একটু দেখো না আর ওই হাড়ির নিচের বাটিতে এমনি ডাল ভেজানো আমাদের এখানে দুধ ফুটছে এখানে আছে ফুলকপি আজকে আলু ফুলকপির তরকারি হবে আর এইখানে দেখো ভেটকি মাছ ধোয়া আছে ভেটকি মাছের তরকারি হবে তাহলে আজকে কিন্তু আমাদের অনেক রান্না হবে ভাত হবে ডাল হবে গুজুগুড়ির খিচুড়ি হবে ফুলকপির তরকারি হবে মাছ হবে মা গুজুর তলে মাছ ভাজা রেখে দিও আমাদের মাছের ঝোল হবে হ্যাঁ আর গুজুগুড়ির মাছ ভাজা হবে খিচুড়ির সাথে ইয়ে আচ্ছা গুজু এখন ওর বাবার সাথে বসে খাবে লেবুর ঝোল তাই না যাও লেবুর ঝোল খেয়ে নাও না অবস্থা আমি শুকিয়ে গেছে বলছি কি একটু খেয়ে যাও পাউডার না আমি খাবো না তো চলো দিন তো সবে শুরু হলো কফিও এসে গেছে কফি দিয়ে আজকের আমাদের দিনটাকে আমরা স্টার্ট করি আর এই ভ্লগটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে পরে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ভিডিওগুলোকে লাইক অ্যান্ড শেয়ার করো অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি সবাই খুব 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 ভালো থেকো টেক কেয়ার উই লাভ ইউ অল টেক কেয়ার উই লাভ ইউ অল বাই বাই টাটা বলো লজ্জা পেয়েছে আবার বলো ভালো করে বলো টাটা বলো আচ্ছা আচ্ছা আর বলতে হবে না